আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবিন্দু, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আর আজকে যে পোস্টটা করব সেটা খুব অত্যন্ত মূল্যবান পোস্ট, আপনারা অত্যন্ত মন দিয়ে শুনবেন। তো গতকালকের যে ভয়াবহ বিমান দুর্ঘটনা, সে থেকে কিছু শিক্ষা নেওয়া আমাদের দরকার। সে বিষয়ে আজকে ভিডিওটা করছি আপনাদেরকে। মূল্যবান সময় দিয়ে একটু ভিডিওটা শুনবেন। মাত্র 30 সেকেন্ড আগেও তারা জানতেন না যে তারা 30 সেকেন্ড পরে মারা যাবে। আপনি যে কোনো মুহূর্তে এই দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। আমি ভুলে যাই সমস্ত জাগতিক জড়তার হিসাব। ভাবতে থাকি যে কোনো মূল্যেই হোক বয়স না মানা মৃত্যুর সাথেই গড়ে তুলব ভাব। যদিও জীবনের সাথে বিচ্ছেদই চিরাচরিত তার স্বভাব। দিবসের কোলাহল শেষে রাত্রির পথ ধরে হেঁটে এসে দেখি ভেজানো কপাট জুড়ে ঝুলে আছে তালা। কখন কোথায় মৃত্যু এসে বলে, আহ জীবন তুমি তো হেরে গেলে। মানুষ দুনিয়ার ক্ষণিকের জীবনে ভালো থাকার জন্য কতই না পরিশ্রম করে, কত সে পরীক্ষা দেয়, পাশ ফেল নিয়ে কতজন আবেগের বলি হয়। আজ এইচএস তো কাল জি নিট, ভালো কলেজ ভালো বিশ্ববিদ্যালয় চাই, ভালো সাবজেক্ট চাই, ভালো পয়েন্ট নিয়ে বিএসসি শেষ করা যায়। বিএসসি, বিবিএ, এমবিএ, এমএসসি, পিএইচডি, কত কি। কারো আছে বিদেশে পড়াশোনা করে সেখানেই সেটেল হওয়ার উচ্চাকাঙ্ক্ষা। এগুলো করতে গড়ে প্রায় 30 বছর পার হয়ে যায়, আর বাঁচবে বা কতদিন। খুব সামান্য কিছু সময় ভালো থাকার জন্য এই 30 বছর কতই না পরিশ্রম, কিন্তু মৃত্যু পরবর্তী জীবনে অনন্তকাল ভালো থাকার জন্য আমরা কি পরিশ্রম করছি? আমাদেরকে জিজ্ঞেস করতে হবে। আজ রেজাল্ট বের হওয়ার পরও কত অপশন ভালো হয়নি, পরবর্তীতে ভালো করো, মন দিয়ে পড়ো। সায়েন্সে হচ্ছে না, আর্টসে যাও, টেকনিক্যালে যাও, বিজনেসে যাও, কত অপশন। কিন্তু সেই দিনে রেজাল্ট বের হওয়ার পর কোনো অপশন থাকবে না, হয় জান্নাত নয় জাহান্নাম। তাই প্রকৃত বুদ্ধিমান তারাই যারা মৃত্যু পরবর্তী জীবন নিয়ে চিন্তা করে এবং তার জন্য প্রস্তুতি গ্রহণ করে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। এমত অবস্থায় এক আনসারী সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে তাকে সালাম দিল। অতঃপর বলল, হে আল্লাহর রাসূল, মুমিনদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম কে? তিনি বললেন, স্বভাব চরিত্রে তাদের মধ্যে যে ব্যক্তি অধিক উত্তম। সে পুনরায় জিজ্ঞাসা করল, সর্বাপেক্ষা বুদ্ধিমান কে? মুমিনদের মধ্যে সর্বাপেক্ষা বুদ্ধিমান কে? তিনি বললেন, তাদের মধ্যে যারা মৃত্যুকে অধিক স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করে, তারাই সর্বাধিক বুদ্ধিমান। গ্রন্থ সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর 4259। আজ পরীক্ষায় এ প্লাস না পেয়ে আমি যতটুকু আফসোস করেছি, তার চেয়ে বেশি আফসোস করা উচিত এক ওয়াক্ত সালাত নামাজ ছুটে গেলে। এই সালাতগুলোই আমাদের আসল সম্বল, আসল পয়েন্ট। পরীক্ষার হলে 3 ঘন্টা সময় থেকে নিয়ে রেজাল্ট পর্যন্ত কত উত্তেজনা, কত টেনশন, পরীক্ষার আগে কত কোচিং, কিন্তু আমরা বুঝলাম না আমাদের পুরো জীবনটাই একটা পরীক্ষা। শত বাধা বিপত্তি ফিতনার মধ্যে থেকেও হকের ওপর অটল থাকার পরীক্ষা, বাতিলের সাথে আপোষ না করার পরীক্ষা। আমি দুনিয়ায় ভালো রেজাল্ট করতে কাউকে অনুৎসাহিত করছি না। আমি বলছি, শুধু দুনিয়া নয়, আসুন দুনিয়ার জন্য আমরা যত পরিশ্রম করছি তার কিঞ্চিত হলেও পরকালের জন্য করি।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য নিজের অবসর সময় তৈরি করো ও ইবাদতে মন দাও, তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্য প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দরিদ্র ঘুচিয়ে দেব। আর যদি তা না করো, তবে তোমার হাতকে ব্যস্ততায় ভরে দেব, অন্তরকে পেরেশানি দিয়ে পূর্ণ করব এবং তোমার অভাব কখনোই দূর করব না। ইবনে মাজাহ 4107 নম্বর হাদিস। তিরমিজি তিরমিজি 2654 নম্বর হাদিস। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাথেয় সংগ্রহ করো, আর সবচাইতে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া এবং আল্লাহ ভীতি। তাহলে আমাদেরকে প্রত্যেককেই আখেরাতের পাথেয় হচ্ছে তাকওয়া। দুনিয়াতে তাকওয়া অর্জন করলেও অনেক জায়গায় অনেক লাভ আছে, অতএব তাকওয়া অর্জন করুন, আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করুন, আল্লাহ রব্বুল আলামিনের পথে চলুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ওসল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন। আসসালামু আলাইকুম।